ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের উত্তাপ যখন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্ব রাজনীতির মঞ্চে প্রভাব ফেলছে, তখনই বিস্ফোরক মন্তব্য করে আলোড়ন তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, সমস্যার সমাধান অনেক সময় যুদ্ধের মাধ্যমেই সম্ভব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলাপচারিতায় এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি মনে করেন ইরান এবং ইসরায়েল ভবিষ্যতে হয়তো সমঝোতায় পৌঁছাবে, তবে অনেক সময় বাস্তবতা এমন জায়গায় পৌঁছে যেখানে যুদ্ধই হয়ে ওঠে শেষ উপায়। জি7 সম্মেলনে অংশ নিতে কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, তবে পরিস্থিতি মোকাবেলায় ইরানে হামলা থেকে ইসরায়েলকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন কিনা এমন প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেননি তিনি। এর ফলে আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি কার্যত কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না। একই দিনে তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরান ও ইসরায়েলকে একটি সমঝোতায় আসতেই হবে এবং তারা তা করবেই। তবে তার মন্তব্যের ভঙ্গিমা থেকে ধারণা করা যাচ্ছে, যুদ্ধকেই যেন তিনি সেই সমঝোতার পূর্ব শর্ত হিসেবে দেখছেন। বিশ্ব নেতারা যখন সংঘাত নিরসনে শান্তি জোরদার করছেন, তখন ট্রাম্পের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এমন মন্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাত কি তবে ধাপিত হচ্ছে আরও ভয়াবহ এক আন্তর্জাতিক সংঘাতের দিকে? উত্তরের জন্য তাকিয়ে থাকতে হবে সময়ের দিকে। সৈয়দ আমিনুল ইসলাম, তথ্যবার্তা।